আমি এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিখ্যাত খেরা মসজিদ। এটা এটা হচ্ছে শেরপুর উপজেলা। এটা হচ্ছে বগুড়া জেলায় অন্তর্ভুক্ত। এটা অনেক প্রাচীন একটা মসজিদ। প্রায় এটা 1583 হিজরিতে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা নিয়ে অনেক কথা আছে। অনেকেই বলে যে এইখানে নাকি একটা সোনা একটা কিছু ছিল, সেটা চুরি হয়ে গেছে এইখানটায়। হ্যাঁ, তো অনেক এই ধরনের কথাবার্তা আছে আর কি। তো এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। কিন্তু ভিতরে কিন্তু লাইন সংখ্যা খুবই কম। আমি যদি ভিতরে আপনার দেখাতে চেষ্টা করি, সেটা হচ্ছে কিন্তু এটা পিলারগুলো অনেক মোটা, আসলে দেখানো সম্ভব হচ্ছে না। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। পিলারগুলো প্রায় 2 মিটারের মতো, এই দেয়ালটা 2 মিটারের মতো চওড়া। এটাই সেই ঐতিহ্যবাহী খেরা মসজিদ। প্রায় 500 বছর আগে এটা নির্মাণ করা হয়েছে। অনেকেই এটা কুসংস্কার আছে, অনেকে বলে যে এটা নাকি মাটির নিচ থেকে আপনি উঠেছে। অনেকে ধরনের মনে করে। এটা হচ্ছে শেরপুর উপজেলা খেরোয়া মসজিদ। এটা বলে 20 টাকা ভাড়া নেয় শেরপুর উপজেলা থেকে। অনেক সুন্দর। তো চাইলে অনেকে দেখতে আসতে পারেন। এখানে অনেক সুন্দর প্রাচীন একটি মসজিদ। এটা যেমন বগুড়ার যে প্রাচীন যে নিদর্শনগুলো আছে তার মধ্যে এটা একটা, এটা শেরপুরের একটা। তো চাইলে আপনারা সেটা দেখতে পারেন। এটা অনেকে কুসংস্কার, সেটা বলে যে ওইখানে ওই সাদা যে ইয়াটা দেখতে পাচ্ছেন, ওইখানে নাকি সোনার ইয়া ছিল, মানে কিছু একটা ছিল, সেটা নাকি চুরি হয়ে গেছে এরকম। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আপনারা যে কেউ এখানে আসতে পারেন, সবার জন্য উন্মুক্ত। তো আসতে পারেন। আমি এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি মহাস্থানগঞ্জ যাব, ওইখানে দেখবার কি আমি সারা বাংলাদেশে মোটামুটি সবগুলা জেলা আর কি ঘুরবো ইনশাল্লাহ। তো আজকের মতো পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।